আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় কাছের মানুষজন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো, আহ, মানুষ মানুষের আশা আছে বলেই মানুষ বেঁচে থাকে, এবং মানুষের আশা আছে বলেই মানুষ মারা যায়। এখন আপনি আবার বলতে পারেন যে আশা আছে বলে বেঁচে থাকলো, এটা বুঝলাম, আশার জন্য মারা যায়, এটা কেমন হইলো? আসলে মানুষ ভুলের অর্থ নয়, আমারও ভুল হতে পারে, আমি একজন মানুষ। তো আশা আছে বলে মানুষ বেঁচে থাকে, এটা আমরা সহজেই বুঝি। যেমন মানুষ চেষ্টা করে একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য, ভালো কিছু করার জন্য। এই যে একটা আশা, এই আশা নিয়ে বেঁচে থাকে। এবং সেম সেম আশার কারণেই কিন্তু মারা যায়। যেমন মানুষ তো মারা যাবে, এটা সবাই সুনিশ্চিত। প্রত্যেকটা মানুষকেই, বা আমরা জানি কোরআনের আয়াত, প্রত্যেকটা জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বা মৃত্যুবরণ করতে হবে, মারা যাবে। তো মারা গেলে জান্নাত আর জাহান্নাম দুটা আছে, যে তার কর্মগুণের কারণে সে ভালো মন্দ, দেখা যায় যে একজনে জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। কিন্তু কেউ তো জাহান্নামে যেতে চায় না, সবাই জান্নাতেই যেতে চায়। তো জান্নাত, এই যে জান্নাতে যাওয়ার যে একটা আশা, সবার সেই আশার কারণে কিন্তু মানুষ মারা যায়। মারা না গেলে তো সে জান্নাতে যেতে পারবে না। অতএব এই জন্য আমি বললাম যে মানুষ আশার কারণেই মারা যায় বা আশার কারণে বেঁচে থাকে। মানুষের হায়াত সীমিত, আল্লাহ তাআলা এটা ফিক্সড করে দিয়েছেন। তারপরেও আমাদের বেঁচে থাকা, চলা, আশা, ভরসা সব কিছু মিলিয়ে জীবন। আর এই জীবনের প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ, সেটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি। আর যদি এই জীবনটাকে আমরা হেলাফেলাই কাটিয়ে দিই, দেখা গেল যে আল্লাহ তাআলা আমাদের শেষ বিচারের দিন যে ফায়সালাটা করবে, সেটা খুব ভয়াবহ হবে। সেই ভয়াবহ যাতে না হয়, সেভাবে আমরা কাজ করব, যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাইতে পারি, আমাদের আশাটা পূরণ হয়। আর আশা বলতেই তো মৃত্যুর পরে যে আশা, সেটা জান্নাত। আর জান্নাতে গেলেই আর কারো কিছু অপূর্ণ থাকবে না, সব কিছু পূর্ণ হয়ে যাবে। এই আর কি। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে জান্নাতের বাগিচা দান করুক, জান্নাতে যাক, প্রত্যেকের পরিবার সবাই ভালো থাকুক, এই কামনা করি। আর আমরা যারা প্রবাসে আছি, আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা দেশে দেশের মানুষের জন্য অনেক চিন্তা করি বলতে আই মিন, আসলে আমাদের জীবনটাই তো দেশকে নিয়ে। দেশের জন্য, পরিবারের জন্যই তো আমরা প্রবাসে আসছি। আমাদের মন কাঁদে দেশের জন্য, কিন্তু পরিবেশ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সবার আশেপাশের মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।